নমস্কার, সবার খবরে স্বাগত। আপনাদের সাথে আমি সৈকত। শুরুতে দেখে নেব সবার খবরের শিরোনাম। নির্বাচনী প্রচারে পুরাতন মালদায় অভিনেতা দেবের রোড শো করলেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে। রবিবাসীয় ছুটির দিনে মালদায় জমজমাট ভোট প্রচারে ঝড় তুললেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। চাঁচলে ভোট প্রচারে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মানিকচকে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহীদ বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডলের নিথর দেহ ফিরল গ্রামে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এলো মোথাবাড়ি ভাগজান তোলায়। চোখ রাখছে আজকের বিস্তারিত খবরে। নির্বাচনী প্রচারে রবিবার পুরাতন মালদার রোড শো করে ব্যাপক সাড়া ফেললেন অভিনেতা সাংসদ দেব। তাকে দেখতে ভিড় হুমড়ি খেয়ে পড়ল পুরাতন মালদার রাজপথে। মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষকে পাশে নিয়ে দীর্ঘ পথ পরিক্রমা করলেন অভিনেতা দেব। স্বভাবতই দেব ভক্ত সহ সাধারণ মানুষের মধ্যে নজরে এলো ব্যাপক আনন্দ, উচ্ছ্বাস ও উন্মাদনার ছবি। পিতৃবিয়োগের শোক বুকে চেপে দলীয় প্রার্থীদের সমর্থনে রবিবার সাত সকালেই ভোট প্রচারে নেমে নজর কাড়লেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী। এদিন সকাল সকাল তিনি মালদা শহরের বুকে ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। ইংরেজবাজার বিধানসভার কংগ্রেস প্রার্থী মাসুদ আলমের সমর্থনে জোরদার ভোট প্রচার চালান। মালদা শহরের বাঁশবাড়ি, ফুলবাড়ি, চুরিপট্টি, বিএস রোড এলাকায় কংগ্রেস নেতাকর্মীদের সুসজ্জিত মিছিল ও ব্যান্ডবাদ্যি সহকারে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তাদের কাছে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রার্থনা করেন। ইংরেজবাজার বিধানসভায় কংগ্রেস প্রার্থী মাসুদ আলমকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। ভালো সাড়া পাচ্ছি।
শুধু ভালো সাড়া পাচ্ছি না, আমি আত্মবিশ্বাসী। জাতীয় কংগ্রেসের 12টা আসনে আমরা জিতবো মালদা জেলায়, ইংলিশ বাজারও জিতবো, প্রচুর ভোটের মার্জিনে জিতবো। মানুষ মোটামুটি মুড তৈরি করে নিয়েছে যে কংগ্রেস 294টা আসনে প্রার্থী দিয়েছে, মানে কংগ্রেসকে আমরা এবার সুযোগটা দিব। কংগ্রেস দীর্ঘদিন বাংলায় মাটিতে সরকারে ছিল না, এবং কংগ্রেস সাধারণ মানুষের জন্য কাজ করে, কোনো ব্যক্তির জন্য না। কংগ্রেস মহিলাদের জন্য কাজ করে, যুবকদের জন্য কাজ করে। প্রচারের মাঝে জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, তৃণমূল বিজেপি বিভেদের রাজনীতি করছে, কিন্তু মানুষ এই রাজনীতি পছন্দ করছেন না। তারা কংগ্রেসের উন্নয়নের রাজনীতির সঙ্গে আছেন, তাই ভোট প্রচারে অভূতপূর্ব সাড়া মিলছে। দেখুন, বাংলার মানুষ, মালদার মানুষ ঠকে গেছে। বাইপোলার রাজনীতি, খালি বিজেপি টিএমসি, খালি বিজেপি টিএমসি, খালি দুর্নীতি আর বিভেদ সৃষ্টি মানুষের মধ্যে। এটা আর চলবে না আমাদের বাংলা। আমরা শান্ত চাই, আমরা ইউনিটি চাই। আর যে কংগ্রেস যে জিনিস যে আপনি শুনেছেন, কংগ্রেসের প্ল্যাটফর্ম যে পিসিসি রিলিজ করেছেন, এআইসিসি রিলিজ করেছেন বাংলার জন্য, একটা নতুন বাংলা চাই, যেখানে আমাদের মূল কাজ হচ্ছে উন্নয়ন আর পরিষেবা। অন্যেরা এবেলা ওবেলা দল পাল্টায়, মানুষের ভোট চুরি করে নিয়ে যায়। রবিবার 7 সকালে মাঠে প্রাতঃভ্রমণকারীদের মধ্যে ভোট প্রচার করে বিরোধীদের এমনই কটাক্ষের বাণে বিদ্ধ করলেন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন 7 সকালেই তিনি মালদা বিমানবন্দরে ভোট প্রচারে যান। সেখানে প্রতিদিন সকালে বহু মানুষ প্রাতঃভ্রমণ করতে শরীর চর্চার জন্য ভিড় জমান। তাদের মাঝে ভোট প্রচার করতেই এদিন সকাল সকাল মালদা বিমানবন্দর মাঠে পৌঁছে যান ইংরেজবাজারের সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। তিনি মাঠে প্রাতঃভ্রমণকারী এবং যোগচর্চা, শরীরচর্চায় রত মানুষজনের সঙ্গে কথা বলেন। তাদের কাছে তার এবং তার দলের নীতি আদর্শ তুলে ধরেন। ইংরেজবাজারের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন। ইংরেজবাজারে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে তাকে জয়যুক্ত করা সহ রাজ্যে বামফ্রন্ট সরকার ফিরিয়ে আনার আবেদন জানান তিনি। ইভিএমে 1 নম্বর বোতাম, রিনার হাসবেন্ড। ইভিএমে 1 নম্বর বোতাম, ভালো আছে, ঠিক আছে, ভালো করে করেন। বছর একই রাজনীতিতে, একই দলে আমরা জামা পাল্টাই, দল পাল্টায় না, আর দল যারা পাল্টায় এটা মনে করবেন। আজকে আমি সকালবেলা আমাদের মালদা শহরের একেবারে উপকণ্ঠে যে এয়ারপোর্ট, বিমানবন্দর, সেইখানে প্রচারে এসেছি। এখানে হাজার হাজার মানুষ প্রাতঃভ্রমণ করেন, শরীরচর্চা করেন, তারা বিভিন্ন জায়গায় সেটা করছেন। আমার সাথে তাদের কথা হচ্ছে অত্যন্ত উৎফুল্লভাবে। তারা আমাকে চেনেন, জানেন, দীর্ঘদিন আমি রাজনীতিতে আছি, সেটাও তারা বলছেন। দলের সুদিনেও আছি, দলের দুর্দিনেও আছি। সব দিনই একই রাজনীতি, বামপন্থী রাজনীতির সাথে দীর্ঘকাল আমি যুক্ত আছি, আমার সহকর্মীরা যুক্ত আছে, দোলন চাকি আছেন আমার সামনে, তারা যুক্ত আছেন। সবাই কিন্তু একই দলে। অন্যেরা তো শুধু দল পাল্টায়, মানুষ বলছে যে অন্যেরা এবেলা ওবেলা দল পাল্টায়, মানুষের ভোট চুরি করে নিয়ে পালাবে। আমি আশীর্বাদ পাচ্ছি, মানুষ হাসছেন, উচ্ছ্বসিত হচ্ছেন। ইভিএমে 1 নম্বর বোতাম আমার, মানুষ ইতিমধ্যেই সবাই জেনে গেছেন এবং উচ্ছ্বসিতভাবে আমাকে দুহাত তুলে আশীর্বাদ। আমি একজন সাধারণ মানুষ, প্রত্যেকে আমাকে যেভাবে আশীর্বাদ শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদের সাথ দিচ্ছেন, তাতে আমরা 100% আশাবাদী এবার এই বিধানসভা তৃণমূলের দখলে আসছে। রবিবার 7 সকালে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করেন তিনি। প্রচার শুরু করেন 3 নম্বর ওয়ার্ডের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকা থেকে। প্রথমে তিনি হুটখোলা গাড়িতে রোড শো করেন, পরে পায়ে হেঁটেই প্রচারে ঝড় তোলেন। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল এবং স্থানীয় তৃণমূল নেতা সৌভিক মণ্ডলকে নিয়ে মালঞ্চপল্লী, কৃষ্ণপল্লী, তুলসী মোড় সহ বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন। বিশাল সুসজ্জিত মিছিল নিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করেন, তাদের কাছে করজোড়ে তৃণমূলের পক্ষে ভোট প্রার্থনা করেন। পরে তৃণমূল প্রার্থী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমে ইংরেজবাজারের বিজেপির বিদায়ী বিধায়ককে কটাক্ষ করেন, পরে দল বদলু বলে কটাক্ষ করেন এবারের বিজেপি প্রার্থীকেও।
কৃতজ্ঞ মানুষের প্রতি, মানুষের সমর্থনের প্রতি। কারণ গতবার যে বিধায়িকা ছিলেন তিনি 5 বছর মানুষের সাথে যোগাযোগ রাখেননি, নিখোঁজ বিধায়িকা হিসাবে নিজেকে আখ্যায়িত করেছিলেন। আর এবারকার যিনি প্রার্থী তিনি করতেন কংগ্রেস, সেখান থেকে বিজেপি, সেখান থেকে আবার তৃণমূল, সেখান থেকে আবার বিজেপি, 4 দিন পরে দেখবেন আবার তৃণমূলে যাবে। তাই এই ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের যারা বিজেপির কর্মকর্তা পুরনো দিনের, তারা সবাই মিলে একটা শপথ নিয়েছেন, দলবদলু বিজেপিকে একটিও ভোট নয়। আমি একজন সাধারণ ছেলে, প্রত্যেকে যেভাবে আশীর্বাদ শুভেচ্ছা আমাকে জানাচ্ছেন, আমাদেরকে সাথ দিচ্ছেন, আমরা 100 ভাগ আশাবাদী এবার এই বিধানসভা তৃণমূলের দখলে আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। রবিবাসরীয় ছুটির দিনে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। এদিন তিনি মালদা শহরের 3, 29 এবং 24 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে যান। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস এবং বিজেপি কাউন্সিলর কৃষ্ণা নাথ সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে ঢাকঢোল সহকারে প্রচারে ব্যাপক সাড়া ফেলেন। প্রচার পর্বে বিভিন্ন মন্দিরে পুজো দেন, পুজো দিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করেন, হাত জোর করে পদ্মফুল চিহ্নে ভোট প্রার্থনা করেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রচারে অভূতপূর্ব সাড়া মিলছে, তাই জয়ের ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত। ইংরেজবাজারে বিজেপি প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। আজকে আমরা 29 নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডে বেরিয়েছি। মানুষের অভূতপূর্ব সাড়া, স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের মিছিলে যোগদান করছে, এগিয়ে আসছে, খুব ভালো পরিবেশ। সবার খবরের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে 1 বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে 1 বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। মানুষ বলছে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে। রবিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন মালদার হবিপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। এদিন তিনি হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার করেন। বিজেপি নেতা সঞ্জীব সরকার, দেবদাস হালদার, বৈদ্যপুর অঞ্চল প্রধান ববিতা ভৌমিক সহ অন্যান্যদের নিয়ে প্রচারে ঝড় তোলেন। ডঙ্কা কাঁসর বাজিয়ে বৈদ্যপুর অঞ্চলের পার্বতীডাঙ্গা বাজার থেকে প্রচার শুরু করেন। প্রচারকালে বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। সেই উচ্ছ্বাসময় আবহের মধ্যে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু একের পর এক এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার এবং বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা আজকে সমস্ত মানুষের কাছে ঘরে ঘরে আশীর্বাদ নেওয়ার জন্য আমরা আসছি। আর তার সঙ্গে সঙ্গে যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, সাধারণ মানুষজন, তারা আজকে যে উল্লাসে সরকার আসার জন্যে যে যারা সামিল হচ্ছে, আপনারা দেখছেন যে আমাকে আশীর্বাদ দেওয়ার জন্যে হাজারে হাজারে লোক আজকে যুক্ত হয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে আমরা
মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আসছি। মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, আর তার জন্য মানুষই বলছে এবার বিজেপি রাজ্য ক্ষমতায় আসবে, বিজেপির মুখ্যমন্ত্রী হবে। আর তার জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এবার যে যারা মানুষজন উল্লাসে আজকে আসছেন, আমার 100% এখানে আশাবাদী, এখানে মানুষজন বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবে। রবিবার ছুটির দিনে জোর কদমে ভোট প্রচার করলেন হবিবপুর বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বাসুদেব মুর্মু। এদিন তিনি হবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। বাম নেতাকর্মীদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। পরে বাম প্রার্থী বাসুদেব মুর্মু জানান, প্রচারে তিনি ভালো সাড়া পাচ্ছেন। এসআইআর নিয়ে গ্রামের মানুষ তৃণমূল বিজেপির উপর ক্ষিপ্ত হয়ে রয়েছেন, তাই তারা পুনরায় বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনতে তাকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। এখানে ঘুরে যা বুঝতে পারলাম আর কি, মানুষ প্রস্তুত হয়ে আছে। দুই দল এসআইআর মধ্যে এসআইআর যে প্রক্রিয়া শুরু করেছে তার মধ্যে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। মানুষ এখন বুঝতে পেরেছে এসআইআর মাধ্যমে কিছু হবে না, এসআইআর ক্ষিপ্ত দুহাত মানে এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুত। বামফ্রন্টকে সারা ব্যাপক সারা মানুষের যে এখন রেগে আগুন হয়ে আছে দুই দলকে নিয়ে, যে দেওয়ার জন্য প্রস্তুত, ভোট দেওয়ার জন্য বামফ্রন্ট লাল ঝান্ডাকে আবার সবাই বলছে দুহাত তুলে আশীর্বাদ দেওয়া, বলছে যে এর আগে এত সাড়া পাওয়া যায়নি, এখন যা সাড়া পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে আবার পুনরায় ৭৭-এর লাল দুর্গ চলে আসছে। রবিবার ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন হবিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অমল কিস্কু। এদিন তিনি তৃণমূল নেতাকর্মীদের বিশাল বাইক র্যালি নিয়ে হবিবপুর ব্লকের মঙ্গলপুরা এবং হবিবপুর অঞ্চল এলাকায় প্রচারে কার্যত ঝড় তোলেন। কোথাও বাইক র্যালি করেন, আবার কোথাও পায়ে হেঁটে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন, তাদের কাছে রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে ভোট প্রার্থনা করেন। এদিনের এই ভোট প্রচারে তৃণমূল প্রার্থী অমল কিস্কুর সঙ্গ দেন জেলা তৃণমূলের সহ সভাপতি হেমন্ত শর্মা সহ অন্যান্যরা। আজকে হবিবপুর বিধানসভার 122 নম্বর বুথ তথা মঙ্গলপুরা জিপি থেকে আমরা ভোট প্রচার শুরু করছি। সমস্ত অঞ্চলে পরিক্রমা করলাম, এরপরে আমাদের হবিবপুর শুরু হবে। এখন তো চারিদিকে যা সাড়া পাওয়া যাচ্ছে, মানুষদের জমে দেওয়া, লক্ষ্মী ভাণ্ডার শ্রীবৃদ্ধি এবং যে যুবসাথী মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখে ভোটটা হবে। আর এসআইআর নামে মানুষকে যে হ্যারাসমেন্টটা করেছে তার বহিঃপ্রকাশ কিন্তু আগামী 23 তারিখে ভোটের বাক্সে প্রমাণ হবে। রবিবার জোরদার ভোট প্রচার করে ব্যাপক সাড়া ফেললেন চাঁচলের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক। এদিন তার সমর্থনে চাঁচলের রাজপথে বাম নেতাকর্মীরা বিশাল মিছিল বের করেন। সেই মিছিলের পূর্বভাগে থেকে চাঁচলের ভোটারদের মধ্যে ভোট প্রচার করেন সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক। এদিনের এই প্রচারকে ঘিরে বাম নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। প্রচারে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বেই বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী ভোট প্রচার করেন। রাজ্যে বামফ্রন্ট সরকার ফিরিয়ে আনা সহ তাকে বাম প্রার্থী হিসেবে চাঁচলে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান। এটা চাঁচল বিধানসভার ভালোবাসা। মানুষ তৃণমূল, কংগ্রেস, বিজেপি সবকে ছেড়ে আমাকে এই সিপিএম প্রার্থীকে সাপোর্ট করার জন্য তারা রাস্তায় নেমে এসছে দলে দলে, এবং আগামীতে তারা চাইছে যে এই বামফ্রন্ট সরকার আসুক। বামফ্রন্ট সরকারই শান্তি এবং উন্নতি একমাত্র রাস্তা, এবং কর্মজীবনের রাস্তা, শিক্ষার রাস্তা, এই একমাত্র বামফ্রন্ট। তৃণমূল আর মানুষ দেখতে পাচ্ছে না, নবান্ন থেকে সবাই চোর। আর যে প্রার্থী আছে সে প্রার্থী গরিব মানুষের প্রার্থী নাই। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, কংগ্রেসে বিভেদ, আর বিজেপির মধ্যে চরম গোষ্ঠীতন্ত্র, সাম্প্রদায়িকতা। এই তিনটা প্রার্থীকে তারা পিছনে ছেড়ে দিয়ে এই 45 বিধানসভার মানুষ, আবামান জনসাধারণ এই প্রার্থীকে
একদম তারা গ্রহণ করেছে। তাই উচ্ছ্বাস, প্রত্যেকটা অঞ্চলের মানুষের জনসমাগম বিপুলভাবে সাড়া দিচ্ছে। আর এই বিধানসভায় 45-এ আগামী দিনে এই প্রার্থী নির্বাচিত হবে, আমার নিশ্চিত মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচিত হবে। সবার খবরের সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম ভোট প্রচারের আরও খবরাখবর নিয়ে। স্বপ্ন সবাই দেখতে পারে, স্বপ্ন দেখার অধিকার সবার আছে, কিন্তু জিত আমাদের নিশ্চিত আছে। আমরা জয়ী হবই হব। রবিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মানিকচক বিধানসভার তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। এদিন তিনি সাত সকাল থেকেই মানিকচক বিধানসভার নূরপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রচারে কার্যত ঝড় তোলেন। মানিকচক ব্লক তৃণমূলের সহসভাপতি ইমরান হাসান, নূরপুর অঞ্চল তৃণমূল সভাপতি ফাইয়াজ আহমেদ, ব্লক যুব তৃণমূল সভাপতি শহীদুল হক সহ অন্যান্যদের নিয়ে নূরপুরের ব্রাহ্মণগ্রাম, জোতপাট্টা, যোগিনী গ্রাম সহ একাধিক এলাকায় ঘোরেন। কোথাও তৃণমূল নেতাকর্মীদের মিছিল নিয়ে, আবার কোথাও বাইক র্যালি সহ হুটখোলা গাড়িতে চেপে জোরদার ভোট প্রচার করেন। গ্রামের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করে তাদের কাছে ভোট প্রার্থনা করেন জোড়া ফুলের প্রার্থী হিসাবে। প্রচারের মাঝে মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল বলেন, প্রচারে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানাচ্ছেন। তাই এই বিধানসভায় তার জয় এখন শুধু সময়ের অপেক্ষা। দিকে দিকে বলে দেন, ছাত্র যুবদের বলে দেন, অভিমানীদের বলে দেন। ভালো এত সারা আছে, মা বোন যারা যতটা হাত মিলিয়েছি, সবাই এক কথাই বলছে যে চিন্তা করতে হবে না, আমরা সবাই মিলে একজোট হয়ে ভোট দেব। আচ্ছা, কংগ্রেসের যে প্রার্থী আনসারুল হক, উনি একটা দাবি করেছেন যে এখানে টিএমসির কবিতা মণ্ডল কোনো ফ্যাক্টর না, লড়াই হবে বিজেপি ভার্সেস কংগ্রেস এবং আমরা জয়লাভ হব। এইবারে কি বলবেন, কংগ্রেসের প্রার্থীর এই বক্তব্য কি বলবেন? আমার আর কিছু বলে নাই, স্বপ্ন মানুষ দেখতেই পারে, স্বপ্ন দেখার অধিকার সবার আছে, কিন্তু কার সঙ্গে লড়াই হবে সমস্ত মানুষ কিন্তু জানে যে কার সঙ্গে কার লড়াইটা। জিত আমাদের নিশ্চিত আছে, আমরা জয়ী হবই হব। তৃণমূলের জিত। সমস্ত মানুষ মমতা দিকে চায়, মমতা দি ছাড়া আমরা কিছুই বুঝি না। একটাই স্লোগান, মা বোন দাদা দিদি যতটা আছে সবার একটাই কথা, আমরা মমতা দিদিকে চাই। রবিবার জোরদার ভোট প্রচার করে ভোটারদের নজর কাড়লেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। মহিষবাথানির আদিনা, গোটপাড়া, হাটখোলা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান। একই সঙ্গে মালদা বিধানসভায় তাকে পুনরায় বিজেপি প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান তিনি। বিভিন্ন গ্রামে গণদেবতা যারা আছেন তাদের আশীর্বাদ প্রার্থনার জন্য বেরিয়েছি। আমাদের এই মহিষবাথানি অঞ্চলের গোটপাড়ায় আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা বেরিয়েছি সেই আশীর্বাদ নিতে। সামনে বিধানসভা নির্বাচন 23শে এপ্রিল। সেই 23শে এপ্রিল বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি অনেক ভোটে লিড দিচ্ছে। বাংলায় যে মানুষের কথা, একটাই কথা, পরিবর্তন চাই। বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী, বাংলার পরিবর্তন হচ্ছে। সাথে সাথে মালদা বিধানসভাতেও মানুষ দুহাত তোলে আর যাতে সবাই পদ্মগুলো ভোট দেন সেই বিষয়ে তারা সংকল্প গ্রহণ করেছেন। যেখানে আমরা যাচ্ছি সেখানে দুহাত তুলে মানুষ আমাদের আশীর্বাদ করছেন।
এবারের নির্বাচনে বিরোধীরা হারিয়ে যাবে। মমতা ব্যানার্জি 265-র বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। রবিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। এদিন তিনি মালতীপুর বিধানসভার রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 1 এবং শ্রীপুর 2 নম্বর অঞ্চলে রোড শো করে প্রচারে ঝড় তোলেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মুখ্যমন্ত্রীর উন্নয়ন আর এসআইআর নিয়ে আন্দোলনের কথা তুলে ধরে ভোট প্রার্থনা করেন। তৃণমূল প্রার্থী হিসাবে তাকে মালতীপুর বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। আর এসআইআর নিয়ে মমতা ব্যানার্জির তীব্র আন্দোলন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, আর সারা বছর ধরে মানুষের পাশে থেকে মানুষের চোখের জল মুছে দিয়ে মুখে হাসি ফোটানো মমতা ব্যানার্জির জনপ্লাবন। এবারকার নির্বাচনে সমস্ত দল হারিয়ে যাবে। 265-র বেশি আসন পেয়ে মমতা ব্যানার্জি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন এবং এই সমস্ত অগণিত মানুষের আশীর্বাদ দুয়ার মধ্য দিয়ে মমতা ব্যানার্জির প্রার্থী হিসাবে আমিও গতবারে যে ভোট পেয়েছিলাম তার চেয়ে রেকর্ড সঙ্গে ভোটে জিতবো। মানুষের আশীর্বাদ দুয়া নিয়ে আত্মবিশ্বাস আমার আছে। ভোট প্রচারে পিছিয়ে নেই মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। রবিবার সকাল থেকেই তিনি জোরদার ভোট প্রচার করেন মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক 1 নম্বর ব্লকের আলীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কোথাও হুটখোলা গাড়িতে চেপে, আবার কোথাও পায়ে হেঁটেই প্রচার চালান। মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের কংগ্রেস প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করেন। তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। আলীনগর জিপিতে আমরা কালিয়াচক 1 ব্লকের আলীনগর জিপিতে আমরা আজকে প্রোগ্রাম করছি। আমরা বিভিন্ন বুথে যাচ্ছি, আমরা প্রত্যেকটা বুথে জনসাধারণের সঙ্গে দেখা করছি এবং জনসাধারণের কাছে খুব ভালো রেসপন্স পাচ্ছি। প্রচারে পিছিয়ে থাকতে নারাজ মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার। তাই রবিবার সকাল থেকেই জোরদার ভোট প্রচার করে ভোটারদের নজর কাড়লেন তিনি। এদিন তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের ঋষিপুর এবং শ্রীরামপুর অঞ্চলে দলীয় নেতাকর্মীদের বাইক র্যালি নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচার করেন। প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের আশীর্বাদ প্রার্থনা করেন। ফের একবার মালদা বিধানসভা এলাকায় তাকে কাজ করার সুযোগ করে দেওয়ার আবেদন জানান তিনি। আমরা আমাদের 50 মালদা বিধানসভা ক্ষেত্রের হবিবপুর ব্লকের ঋষিপুর এবং শ্রীরামপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় আমরা মোটরসাইকেল র্যালির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম। মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে গেলাম, কারণ মানুষ আমাদেরকে চাইছে, প্রতিটি গ্রামে আমাদেরকে আসতে বলছে। তাই আমরা চেষ্টা করলাম সারাদিন ধরে, এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, যেটা মানুষের যে চোখে মুখের যে ভাষা, তাতে আমরা অত্যন্ত অভিভূত। কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। তো মানুষের এই সাড়া আমাদেরকে উৎসাহিত করছে, অনুপ্রাণিত করছে। আশা করি আমরা এবার মানুষের এই আশীর্বাদ থেকে হয়তো আমরা বঞ্চিত হব। 7 বছর পর ফের নির্বাচনী প্রচারে মালদার মাটিতে পা রাখতে চলেছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। তিনি আগামী 14 এপ্রিল বেলা 12টায় নির্বাচনী সভা করবেন চাঁচলের কলম বাগান মাঠে। তাই রাহুল গান্ধীর আগমনকে ঘিরে মালদার চাঁচলে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। চরম উচ্ছ্বাস উন্মাদনা তৈরি হয়েছে জেলা কংগ্রেস নেতাকর্মী মহলে।
জানা গেছে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী 14 এপ্রিল মালদার চারজন কংগ্রেস প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা করবেন চাঁচল কলমবাগান মাঠে। তিনি মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম নূর, চাঁচলের কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব, হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এবং রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলমের সমর্থনে জনসভা করবেন চাঁচলের মাটিতে। আমাদের 4টে প্রার্থী, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মালতীপুর, 4টে প্রার্থীর সমর্থনেই নর্থ মালদায় আমাদের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী যে এখানে আসছেন। আমরা যে মাঠটা পেয়েছি, প্রবীণ আগরওয়াল, দিলীপ আগরওয়ালকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে কলমবাগানে এইরকম একটা জায়গা না থাকলে আমরা হয়তো এই প্রোগ্রামটা করতে পারতাম না, এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আপনাদের মিডিয়া যারা আছেন, আপনারা দেখেছেন বিরোধী দলনেতা সারা ভারতবর্ষের রাহুল গান্ধী এর আগেও এসছেন, এর আগেও প্রোগ্রাম করেছেন। চাঁচল সম্পর্কে ওনার ধারণা খুবই ভালো, এখানকার কংগ্রেসি এবং সাধারণ মানুষ সম্পর্কে ওনার ধারণা ভীষণ ভালো, যার জন্য উনি দ্বিতীয়বার চাঁচলে আসছেন 19 সালের পর এই 2026 সাল। কবে আসছেন তিনি? উনি আসছেন আগামী 14 তারিখ। আমরা পারমিশন নিয়েছি 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি প্রোগ্রাম, কিন্তু উনি 11:30 থেকে 12টার মধ্যে চাঁচল কলমবাগানে পদার্পণ করবেন এবং প্রোগ্রাম করবেন কংগ্রেস প্রার্থীদের সমর্থনে। অন্যদিকে আগামী 14 এপ্রিল মালদার মানিকচকে বিজেপির নির্বাচনী প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নির্বাচনী সভা করবেন মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের সমর্থনে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাকে ঘিরে এক প্রস্তুতিমূলক আলোচনা করতে রবিবার মালদায় এলেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা। এদিন তিনি মালদায় এসে সোজা মানিকচক বিধানসভার বিজেপি কার্যালয়ে যান। সেখানে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্যদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভার প্রস্তুতি বিষয়ে এক প্রস্ত আলোচনা করেন এবং সভায় 30 থেকে 40 হাজার মানুষের জমায়েত করার ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা চলে বলে জানা গেছে। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। মানিকচক বিধানসভায় আমাদের সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসবেন 14 তারিখ বেলা 12টায় মথুরাপুর বিএসএস হাই স্কুল। তারই পরিকল্পনা সভা, কী করে সভাটা ভালো হবে তার জন্য প্রস্তুতি বৈঠক ছত্তিশগড়ের ডেপুটি চিফ মিনিস্টার উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা এসেছেন, সেই বৈঠকটা নিয়েছেন যেন এই সভাতে 30-40 হাজার লোক হয় এবং বাকি যা ব্যবস্থাপনা দেখতে পেরেছে মানুষের অসুবিধা নয়, আম পাবলিকের জায়গাতেও গোটা মানিকচককে পুরো সভায় আকর্ষণ করে তুলতে হবে, এইটুকু নিয়ে আজকে প্রস্তুতি। সবার খবরের সময় আরও একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বাড়ি ফেরার দিনে শহীদ বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডলের নিথর দেহ ফিরল বাড়িতে। আর এই ঘটনায় বুক ভাঙা কান্নায় ভেঙে পড়লেন পরিবারবর্গ। শহীদ জওয়ানকে শেষ দেখা দেখতে ভিড় জমালেন বহু মানুষ। রবিবার 7 সকালে এমনই শোকাবহ আবহে তৈরি হলো মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের ভাগজানটোলা গ্রামে। উল্লেখ্য, গত শুক্রবার ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মণিপুর রাজ্যে শহীদ হন মালদার মোথাবাড়ি এলাকার বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডল। অজানা দিক থেকে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে বছর 34-এর জওয়ান মিঠুন মণ্ডল শহীদ হন বলে খবর। যা জানতে পেরে এই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। এই শোকাবহ আবহের মধ্যেই রবিবার মণিপুর থেকে জাতীয় পতাকায় আচ্ছাদিত
শহীদ জওয়ান মিঠুন মণ্ডলের নিথর দেহ গ্রামে নিয়ে পৌঁছান বিএসএফ জওয়ান ও আধিকারিকরা। তারা শহীদ মিঠুন মণ্ডলের নিথর দেহ নিয়ে গ্রামে পৌঁছতে না পৌঁছতেই গ্রামবাসীরা ভারত মাতার জয়, শহীদ মিঠুন মণ্ডল অমর রাহের জয়ধ্বনি দিয়ে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন। কান্নায় ভেঙে পড়েন শহীদ বিএসএফ জওয়ানের বৃদ্ধ বাবা মা, ভাই, স্ত্রী এবং 2 নাবালক ছেলে মেয়ে। গভীর শোকের ছায়া নেমে আসে মোথাবাড়ির ভাগজানটোলা এলাকায়। সেই শোকাবহ আবহের মধ্যেই প্রথমে বিএসএফ জওয়ান ও আধিকারিকরা শহীদ মিঠুন মণ্ডলের প্রতি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর এক এক করে গ্রামবাসীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। গ্রামের ছেলে শহীদ মিঠুন মণ্ডল অমর রাহের জয়ধ্বনি দিয়ে গ্রামের আকাশ বাতাস মুখরিত করে তোলেন। শহীদ মিঠুন মণ্ডল অমর রহে, শহীদ মিঠুন মণ্ডল অমর রহে, শহীদ মিঠুন মণ্ডল আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, শহীদ মিঠুন মণ্ডল আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। ভারত মাতা কে, ভারত মাতা কে। তোমায় ভুলছি না, ভুলবো না। বীর সৈনিক শহীদ মিঠুন মণ্ডল আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয় হিন্দ, জয় হিন্দ। সৈনিক শহীদ মিঠুন মণ্ডল আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। ভারতীয় সৈনিক ভুলবো না, জয় হিন্দ, জয় হিন্দ, জয় মণ্ডল আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে मातरम। चांद रहेगा जब तक सूरज चांद रहेगा। वंदे मातरम। सैनिक शहीद मिठुन मंडल আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। याद रहेगा जय हिंद, जय हिंद। আমার ছেলে বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, এদেরকে ওর উপরেই আমরা সম্পূর্ণ নির্ভর করছি। সব নির্ভর ওই করছে, মানে এর মধ্যে আমাদের কিছু নাই, এই করে আমাদের সংসারটা চলছে। এর মধ্যে শুনলাম যে মণিপুরে বাইক গুলিতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওসি বললো যে কটার সময়, 7টার সময়, 7টার সময় বললো যে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গিয়া তো আমি नहीं বুঝতে হয়, তো বললো যে মর গিয়া, তবে বুঝে নিচে মরে গেছে। এই ওর উপরেই আমরা সম্পূর্ণ ডিমান্ড করে চলছি, আমার বড় ছেলের উপরে। আমরা একটু ভালো ভালো জায়গা, মানে একটা আমাদেরকে কীভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে সেই ব্যবস্থাটাই চাই। আমাদের মিঠু মণ্ডল মণিপুর ডিউটি থাকাকালীন জঙ্গির হাতে গুলি খেয়ে শহীদ হয়েছে। তো আমার সরকারের কাছে একটাই অনুরোধ, শহীদের যে দরজা
পেয়েছে আর শহীদের দরজা পাওয়াতে যে শহীদের ফ্যাসিলিটি ও যেন সম্পূর্ণ পরিপূর্ণভাবে পায়, এই পরিপূর্ণতে ওর ছেলে মেয়ে, ওর বউ, ওর মা বাবা যেন সম্পূর্ণ আরামসে পায়, ওর ওতে যেন কোনো কমি বেশি না হয়। ভোটের রাজনৈতিক তাপ উত্তাপের মধ্যে শিল্প শিবির বসল মালদায়। হস্তশিল্পের কর্মশালা স্বরূপ শিল্প শিবির আয়োজন করে শিল্পপ্রেমীদের নজর কাড়লেন মালদার কলাভারতী সৃজনী হাট নামক এক শিল্প চর্চা কেন্দ্রের পরিচালক সবিতা নাথ। রবিবার তিনি ব্যক্তিগত উদ্যোগে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকার এক বেসরকারি হোটেলে কলাভারতী চিত্রকলার পাশাপাশি নানান হস্তশিল্পের সম্ভার সাজিয়ে বসেন, যার নাম দেন শিল্প শিবির। সেই শিবিরে সংস্থার বিভিন্ন বয়সী শিল্পীরা কেউ আর্ট করেন, কেউ ফেব্রিকের কাজে মগ্ন হন, কেউ সেলাইয়ের কাজের শিল্পকর্ম তুলে ধরেন, আবার কেউ কেউ জুয়েলারি তৈরি সহ নানান আঙ্গিকের শিল্প সৃষ্টিতে বিভোর হয়ে ওঠেন। এই সমস্ত শিল্পীদের যথাযথ মার্গদর্শন করানোর জন্য তাদের সুপরামর্শ দিয়ে উৎসাহিত করতে হাজির ছিলেন শান্তিনিকেতন থেকে আগত খ্যাতিমান শিল্পী বৈদ্যনাথ মুর্মু এবং বিশিষ্ট হস্তশিল্পী অঞ্জলি টুডু। আজকে আমি একটা ওয়ার্কশপ রেখেছি আমার স্কুলের মেয়েদের নিয়ে। বহু দিনের প্রচেষ্টা, আমি এতদিন মেলা করেছি, মেলায় ছোটো ছোটো ওয়ার্কশপ করতাম। সব মেয়েদের ইচ্ছা দিদি একটা বড় করে করো, তো তাদেরই উদ্যোগে আমি একটা বেশ বড় 75 জন আমার মেয়েরা পার্টিসিপেট করেছে। তবে একই কাজ না, কেউ ফেব্রিক করছে, কেউ স্টিচ করছে, আমি যেগুলো শিক্ষা দিয়েছি, কেউ সেলাই করছে, কেউ জুয়েলারি বানাচ্ছে, কেউ পটের ওপর করছে, কেউ ড্রয়িং করছে, হ্যাঁ বিভিন্ন কাজ আর অনেক কিছু, যেগুলো তো সব একদিনে করা সম্ভব না। 5-6 রকম আইটেম এগুলো করা হচ্ছে, যাতে মেয়েরা আরও উৎসাহিত হয়। আরও অনেক মেয়েরা করে, ঘরে বসে থাকে, সময় কাটে না। তারপরে হাতের কাজ তো একটা অন্যই মাধুর্য। তো শেষ করার আগে সংবাদের বিশেষ অংশগুলি নিয়ে শিরোনাম আরও একবার। নির্বাচনী প্রচারে পুরাতন মালদায় অভিনেতা দেবের রোড শো করলেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে। রবিবাসীয় ছুটির দিনে মালদায় জমজমাট ভোট প্রচারে ঝড় তুললেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। চাঁচলে ভোট প্রচারে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মানিকচকে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহীদ বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডলের নিথর দেহ ফিরল গ্রামে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এলো মোথাবাড়ি ভাগজান তোলায়। সবার খবর আপাতত এ পর্যন্তই। নমস্কার।